সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে। দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল নিয়ে। আমরা যারা বাইকার আছি তারা প্রায় প্রতিনিয়ত ইঞ্জিন অয়েল নিয়ে বিভিন্ন ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকি। আসলে আমরা যে বাইকটি ব্যবহার করতেছি এই বাইকে কোন গ্রেডের ইঞ্জিন অয়েল আমাদের ব্যবহার করা উচিত এবং কত হাজার কিলোমিটারে এই ইঞ্জিন অয়েলটা আমাদের চেঞ্জ বা পরিবর্তন করা উচিত, এই বিষয়টা নিয়ে আমরা বাইকাররা প্রচুর দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকি। আমরা যে কোনো শোরুমে যাব, দেখবেন ইঞ্জিন অয়েল কতটুকু চালিয়েছি এইটা কখনোই তারা দেখে না। তারা আগেই কি করে, শোরুমগুলোতে যাওয়ার পরে অথবা সার্ভিস সেন্টারে যাওয়ার পরে তারা আপনার বর্তমানে ইঞ্জিনের ভিতরে থাকা যে অয়েলটি রয়েছে, হোক সেটা 500 কিলো চলা, হোক সেটা 1000 কিলো চলা, এইটাকে কিন্তু দোকানদাররা চেঞ্জ করে ফেলতে বলে। আর ম্যাক্সিমাম দোকানদার কিন্তু আপনাদেরকে বলে থাকবে আপনারা 1000 কিলোমিটার পরপর বা 1500 কিলোমিটার পরপর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন। আবার কিছু কিছু দোকানদার বলে আপনি যদি মিনারেল ইউজ করেন সেই ক্ষেত্রে, এই যে প্রিমিয়াম মিনারেল, এটা হচ্ছে প্রিমিয়াম মিনারেল, যদি আপনি প্রিমিয়াম মিনারেল ব্যবহার করেন তাহলে 1000 কিলোমিটারে চেঞ্জ করবেন। যদি আপনারা সেমি সিনথেটিক ইউজ করেন তাহলে 1500 কিলোতে চেঞ্জ করবেন, অথবা যদি ফুল সিনথেটিক ব্যবহার করেন তাহলে 2000 বা 2500 কিলোমিটারে চেঞ্জ করবেন। অ্যাকচুয়ালি আপনি কত হাজার কিলোমিটারে ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করবেন এবং আপনার গাড়ির জন্য মিনারেল ভালো হবে নাকি সেমি সিনথেটিক ভালো হবে নাকি ফুল সিনথেটিক ভালো হবে, এই টোটাল সামগ্রিক বিষয়টা নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি। তো এখানে আমার সামনে যে ব্র্যান্ডগুলো দেখতে পাচ্ছেন, আমি যদি বলি এই পাশ থেকে, এই পাশে দেখেন এখানে রয়েছে মতুল, তারপরে ওইদিকে একটা রয়েছে মোবিল, মানে যেটাই হচ্ছে মেইন অরিজিনাল মোবিল, সেই মোবিল ব্র্যান্ডের একটা অয়েল। এরপরে আপনারা সেকেন্ড যে তাক, এই তাকের ভিতরে দেখেন এখানে লিকুমলির হচ্ছে ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে, এখানে শেল অ্যাডভান্সের ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে, এখানে হিরোর ইঞ্জিন অয়েল দেখা যাচ্ছে, এখানে প্রো হোন্ডার জন্য যে অয়েল হোন্ডা, বাজাজের জন্য বাজাজ DTSI 250। এখন এই যে এই পাশে দেখেন ইয়ামাহা লুব মিনারেল, ইয়ামাহা লুব কিন্তু এটা সিনথেটিক। হ্যাঁ, তো ধরেন আপনি একটা ইয়ামাহার বাইক ব্যবহার করেন, মনে করেন ইয়ামাহা R15 ব্যবহার করেন, অথবা আপনি ইয়ামাহা FZS গাড়িটা ব্যবহার করেন। কথার কথা আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, এটা সকল ব্র্যান্ডের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একই ঘটবে। তো আপনাদের বাইকের সাথে একটা ম্যানুয়াল বই দেওয়া থাকে, ওই ম্যানুয়াল বইতে যারা বাইকটা প্রস্তুত করেছে, মানে যে ইঞ্জিনিয়াররা বাইকটা প্রস্তুত করেছে, তারা কিন্তু ম্যানুয়াল বইতে লিখেই দেয় আপনার বাইকের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েলটা আপনি ভরবেন। তো আপনি একটা দোকানে গেলেন, মনে করেন আপনি এই দোকানে আসছেন, এখন আপনি এই 1040 যেই গ্রেডটা, এই গ্রেডের বাইরে অন্য কোনো গ্রেড কি ভরতে পারবেন না। আসলে কোম্পানি যেহেতু আপনাকে বলেছে 1040 ভরার জন্য, তাহলে 1040 গ্রেডই কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। আমি যদি একটু আপনাদেরকে আরেকটু উদাহরণ দেই, যেমন ডাক্তার আপনাকে লিখে দিছে কি আপনি প্যারাসিটামল খাবেন 500 mg। এখন 500 mg যে প্যারাসিটামল, এটা আপনি বেক্সিমকো কোম্পানিরটাও খাইতে পারেন, প্যারাসিটামল 500 mg আপনি স্কোয়ার কোম্পানিরটাও খাইতে পারেন, দুটাতে কিন্তু একই কাজ, কোম্পানি শুধুমাত্র ভিন্ন। এখন মনে করেন আমরা এই দোকানে আসছি ইঞ্জিন অয়েল কেনার জন্য, তো ইঞ্জিন অয়েল কিনতে আসার পরে এখন এখানে তো আমরা অনেকগুলো ব্র্যান্ড দেখতে পাচ্ছি, এই ব্র্যান্ডের ভিতরে আমরা কোন অয়েলটা ভরবো। তো প্রথমত কথা হচ্ছে আমাদেরকে আগে নির্বাচন করতে হবে আমরা আমাদের বাইকের জন্য কত গ্রেড আমরা দিব। তো এটা অবশ্যই কে কি বলছে এটা আপনার দেখার কোনো দরকার নাই, আপনি সরাসরি আপনার যে ম্যানুয়াল বইটা থাকবে ওই ম্যানুয়াল বইয়ের ভিতরে কত, মানে কোন গ্রেডটা আপনাকে ভরার কথা বলেছে কোম্পানি, প্রথমে সেইটা নির্বাচন করবেন। এখন যারা মনে করেন বাজাজের গাড়ি ব্যবহার করেন, বাজাজ সবসময় তাদের সকল গাড়ির জন্য 20W50 ব্যবহার করতে বলে, এই যে 20W50, ঠিক আছে। তো এই যে এইখানে একটা আছে, এইটাও হচ্ছে 20W50, তো বাজাজ সবসময় 20W50 ব্যবহার করতে বলে। হিরোর কথা যদি বলি, হিরো সবসময় তাদের ম্যাক্সিমাম মডেলের গাড়িতে 10W30 ব্যবহার করার কথা বলে। এবং আপনি যদি ইয়ামাহা বাইকের কথা বলেন, ইয়ামাহা ম্যাক্সিমাম সময় তাদের বাইকে, ম্যাক্সিমাম মডেলের বাইকের ক্ষেত্রেই 10W40 ব্যবহার করার কথা বলে থাকে। আপনি যদি সুজুকির কথা বলেন, সুজুকিও কিন্তু 10W40 ব্যবহার করার কথা বলে থাকে। এখন আপনার ম্যানুয়াল বই দেখে আপনি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে হ্যাঁ আমার গাড়ির জন্য রিকমেন্ডেড গ্রেড হচ্ছে 10W40। তো কথা হলো 10W40, ধরেন আপনি ইয়ামাহার গাড়ি ব্যবহার করতেছেন, এখন ইয়ামাহার 10W40 ভিতরে দেখেন একটা আছে মিনারেল, একটা আছে সেমি সিনথেটিক, এই যে সেমি সিনথেটিক, আরেকটা আছে হলো ফুললি সিনথেটিক, ঠিক আছে। তাহলে
এই তিনটার ভিতরে আগে এটা দিয়ে বোঝাচ্ছি, এই তিনটার ভিতরে আপনি কোনটা ভরবেন। দেখেন এই মিনারেল যে অয়েলটা, এই মিনারেল অয়েলটাও কিন্তু খুবই ভালো। এইটা সাশ্রয়ী, মানে দামে কম এবং মানেও ভালো। মানে অ্যাজ ইউজুয়াল রেগুলার রাইড করার জন্য, সাশ্রয়ীভাবে বাইক রাইড করার জন্য আপনি সবসময় কি করবেন, মিনারেলটা ইউজ করবেন। তাহলে সেমি সিনথেটিক এবং ফুল সিনথেটিক আপনি কখন ব্যবহার করবেন? দেখেন আপনি মিনারেল চালাচ্ছেন, এখন আপনি চাচ্ছেন আপনার বাইকের এক্সিলারেশনটা মিনারেলের যেরকম, আপনি যদি সেমি সিনথেটিকটা ভরেন তাহলে কি হবে, বাইকের এক্সিলারেশনটা আরেকটু ভালো পাবেন। মানে মিনারেলের তুলনায় সেমি সিনথেটিকে বাইকের এক্সিলারেশনটা একটু ভালো পাবেন। কেন ভালো পাবেন? এটার কারণটা হচ্ছে অয়েল কিন্তু একই, কিন্তু এই মিনারেল অয়েলকে আরেকটু পরিশোধন করে আপনার হচ্ছে সেমি সিনথেটিক অয়েলটা তৈরি হয়। মিনারেলের সাথে যখন আরেকটু ভালোভাবে পরিশোধন করে অয়েলটাকে তৈরি করা হয়, তখন এইটার যে টেকনিক্যাল বিষয় সেটা হচ্ছে এইটার সেমি সিনথেটিকের যেই অণুগুলো কিন্তু মিনারেলের তুলনায় আরো সমান। তো এই মিনারেলের সাথে একটু পরিশোধন করে আর একটু কেমিক্যাল অ্যাড করে এটাকে আর একটু রিফাইন করে তৈরি করা হচ্ছে সেমি সিনথেটিক, এবং মিনারেল এবং সেমি সিনথেটিকের থেকেও আরো একটু বেশি পরিশোধন করে তৈরি করা হচ্ছে এই ফুল সিনথেটিকটা। তো কথা হলো, মনে করেন লাভ কি? দেখেন এইটা যদি দাম হয় 600 টাকা, এইটার দাম হচ্ছে মনে করেন 700 বা 750 টাকা, আবার এইটার দাম হচ্ছে 950 বা 1000 টাকা। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে যদি আপনি মিনারেল ইউজ করেন, মিনারেল ইউজ করার পরে যখনই আপনি সেমি সিনথেটিকটা ভরবেন তখন আপনার গাড়ির ইঞ্জিনের এক্সিলারেশনটা একটু ভালো পাবেন, ইঞ্জিনটা আর একটু স্মুথ ভাবে চলবে। আবার সেমি সিনথেটিকের থেকেও আপনি যদি ফুল সিনথেটিক ব্যবহার করেন তাহলে এই সেমি সিনথেটিকের থেকেও আপনার ফুল সিনথেটিকে আর একটু ভালো স্মুথ সাউন্ড পাবেন, হ্যাঁ, এবং স্মুথ এক্সিলারেশন পাবেন। যারা মোটামুটি মনে করেন রেস খেলে, মানে পাল্লা দেয়, তাদের জন্য হচ্ছে তারা যদি মিনারেল দিয়ে পাল্লা দেয় তাহলে কিন্তু পাল্লায় ঠকে যাবে। কারণ মিনারেলে গাড়ির এক্সিলারেশনটা মানে গতিটা উঠবে স্লো ভাবে, হ্যাঁ, কিন্তু সেমি সিনথেটিক অয়েলটা যদি ভরেন বা ফুল সিনথেটিক অয়েলটা ভরলে আপনার এটার তুলনায় এটা একটু আরেকটু ফাস্ট হবে, এটার তুলনায় এটা আরেকটু বেশি কিন্তু ফাস্ট হবে। তবে এই যে ফাস্ট হওয়াটা, গতিটা যে দ্রুত ওঠে, এই বিষয়টা সর্বোচ্চ প্র্যাকটিক্যাল ফিল্ডে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আপনারা প্রথম 500 কিলো পর্যন্ত এই ফিল্ডটা পাবেন। এই 500 কিলো যাওয়ার পরে, সেটা হোক ফুল সিনথেটিক হোক সেমি সিনথেটিক, 500 কিলো যাওয়ার পরে আপনার এটা আবার সেই মিনারেলের মতোই পারফরমেন্সে চলে আসবে। মনে করেন আপনি দোকানে আসছেন, এখন ইয়ামাহা লুব নাই, তো তার দোকানে 10W40 আর কি অয়েল আছে, যেমন লিকুমলির এই অয়েলটা আছে, এটা ফুল সিনথেটিক। এখন আপনার কাছে ফুল সিনথেটিক কেনার টাকা নাই, তাহলে আপনি হচ্ছে মিনারেল ভরেন, 10W40 মতুলের মিনারেল ভরতে পারেন। আপনি যদি মনে করেন একটু পারফরমেন্স প্লাস হচ্ছে দীর্ঘ সময় ধরে চালাতে চান, তাহলে আপনি শেল অ্যাডভান্সটা আপনি ইউজ করতে পারেন। তো আমার কথা হচ্ছে আপনি মিনারেল ভরেন, সেমি সিনথেটিক ভরেন, ফুল সিনথেটিক ভরেন, যেটাই ভরেন না কেন, আপনি চোখ বন্ধ করে আপনি প্রত্যেকটা অয়েল দিয়ে কত হাজার কিলোমিটার চালাবেন, সেটা এই মিনারেল নাকি সেমি সিনথেটিক নাকি ফুল সিনথেটিক নাকি কোন ব্র্যান্ডেরটা, এইটাতে নির্ভর করে না। এটা নির্ভর করে হচ্ছে আপনার বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান আপনাকে বলেছে কত হাজার কিলো চালানোর কথা। তো বাংলাদেশের মার্কেটে যতগুলো বাইক রয়েছে প্রত্যেকটা বাইকের ম্যানুয়াল বই অ্যানালাইসিস করে দেখা গেছে বাংলাদেশের মার্কেটে 3000 কিলোমিটারের নিচে এখন পর্যন্ত আমি কোনো মডেলে দেখি নাই যেটা বলেছে আপনাকে অয়েল চেঞ্জ করতে। আপনি প্রিমিয়াম সেকশনের যত গাড়ি বলেন অথবা কমিউটার গাড়িতে তো 4 থেকে 5000 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করলে কোনো ব্যাপার না, ওইটাই লেখা থাকে এবং ওইটাই নিয়ম। এখন আমরা যারা সাধারণ ইউজার আছি আমরা অনেক ক্ষেত্রে বুঝি না বা অনেক ক্ষেত্রে জানি না যে আসলে কখন চেঞ্জ করতে হবে। শোরুমে যাই অথবা সার্ভিস সেন্টারে যাই, তারা বলে যে এটা আপনি কবে চেঞ্জ করছেন, আপনি বললেন যে ভাই এটা তো 2 মাস হয়েছে চেঞ্জ করছি বা 1 মাস হয়েছে চেঞ্জ করছি, কত হাজার কিলোমিটার চালাইছেন এইটা কিন্তু তারা দেখবে না, জানবে না, আপনি নিজেও হয়তো বলতে পারতেছেন না। তখন কি করবে, তারা বলে যে এটা আপনি এটা তাড়াতাড়ি চেঞ্জ করে নেন। এখন এটা বলার পিছনে 2টা কারণ আছে। কারণ হচ্ছে একটা অয়েল আপনি এখন চেঞ্জ করেন, এটা দোকানদারের লাভ, প্লাস আপনি 1 লিটারের একটা পুরাতন ইঞ্জিন অয়েল ওই দোকানে রেখে আসতেছেন, সেটা বিক্রি করে দোকানদার কিছু টাকা লাভ করবে। তো সবকিছু মিলে মনে করেন এটা কিন্তু আপনার জন্য লস। কেন লস?
কারণ এই অয়েলটা দিয়ে আপনি যদি 3000 চালাইতে পারতেন, অথবা এটা দিয়ে যদি 3000 চালাইতে পারতেন, এটা দিয়ে যদি 3000 চালাইতে পারতেন, তাহলে আপনার কিন্তু পয়সাটা উসুল হইতো। কিন্তু আপনি পয়সাটা উসুল না করে আপনি যদি 1000 চেঞ্জ করে ফেলে দেন, এই একই অয়েল আপনি যেখানে আপনার 3 বার রিফিল করতে হচ্ছে 1000 করে, তার মানে কি আপনার 600 করে 1200 টাকা লস হচ্ছে আপনার এই 3 বার রিফিলের ভিতরে। তো এখন একটা অয়েল যখন 1000 কিলোমিটার চলবে, তখন কিন্তু এইটার যে সাউন্ডের যে অবস্থা আপনার গাড়ির, 1000-এর পরে প্রথম 500 একরকম সাউন্ড থাকবে, তারপরের 500 আরেক রকম সাউন্ড থাকবে, মানে 1000 কিলোমিটার যখন হবে তখন এক ধরনের সাউন্ড থাকবে, 1500-তে আরেক ধরনের সাউন্ড হবে ইঞ্জিনের, 2000 আরেক ধরনের সাউন্ড হবে, 2500-তে আরেক ধরনের সাউন্ড হবে, 3000 আরেক ধরনের সাউন্ড হবে। তো অনেকেই মনে করেন গাড়ির সাউন্ডটা নষ্ট হয়ে গেছে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে ফেলি। মোটেই না, কারণ ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি মানে এইটার যে আঠালো ভাবটা, এইটা যত কমতে থাকবে তত গাড়ির সাউন্ডটা একটু চেঞ্জ হতে থাকবে। কিন্তু আবার দেখেন 3000 একটানা চালানোর পরে আপনি যখন আবার নতুন অয়েল দিবেন, তখন দেখবেন সাউন্ডটা কিন্তু আবার সাবেক চলে আসবে। তো আপনার এইটা মাথায় রাখতে হবে, কোন ব্র্যান্ডেরটা দিচ্ছেন সেটা কোনো বিষয় না। প্রথম বিষয় হচ্ছে আপনার যে ব্র্যান্ডের অয়েলটা আপনি দিচ্ছেন এটা জেনুইন কিনা, 1 নাম্বার। সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে এইটা সঠিক গ্রেডের কিনা। এখন ধরেন আপনি বাজাজের গাড়ি ইউজ করতেছেন, বাজাজ তো বলে 20W50 ইউজ করার জন্য। এখন 20W50 বাজাজ লেখা এই অয়েলটা আপনি দিবেন, দেখেন এটা কিন্তু বাজাজের নিজস্ব অয়েল না, এটা কিন্তু এই যে গালফ আছে, এখানে গালফ দেখেন, এটা কিন্তু গালফের সাথে বাজাজের চুক্তি বিদায় বাজাজ সবসময় গালফের এই অয়েলটা সাজেস্ট করে। তো আপনি 20W50 এইটা না দিয়ে 20W50 তো আপনি মতুলেরটাও দিতে পারেন, কোনো তো সমস্যা নাই। কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে গ্রেডটা ঠিক আছে কিনা এবং ব্র্যান্ডটা ঠিক আছে কিনা, মানে ব্র্যান্ডটা অরিজিনাল কিনা। এখন আপনি অরিজিনাল মনে করে যদি 2 নাম্বার অয়েল কিনে নেন, তাহলে তো হবে না, তাহলে তো আপনার গাড়ি 1000 কিলোমিটার চলার ভিতরে ইঞ্জিনের সমস্যা দিবে, ঠিক না? তো আমি সবাইকে এইটাই বলতে চাই, সাশ্রয়ীভাবে বাইক রাইড করতে গেলে প্রত্যেকটা গাড়ি, আপনি সেটা হোক প্রিমিয়াম, হোক নর্মাল, হোক কমিউটার, যে কোনো গাড়ি হোক, আপনি নিশ্চিন্তে বাংলাদেশের মার্কেটে ন্যূনতম যে কোনো গাড়ি 3000 কিলোমিটার চালাতে পারবেন যে কোনো অয়েল দিয়ে। আর অবশ্যই গ্রেডটা ঠিক রাখবেন। এখন কোনো না কোনো কারণে মনে করেন আপনার গাড়ির গ্রেড হচ্ছে 10W40, এখন আপনি 10W40 পাচ্ছেন না, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে আপনি 10W30 দিয়ে দিতে পারেন। এখন 10W40 দিলে গাড়ির যে টান বা গাড়ির যে গতি বা গাড়ির যে অ্যাক্সিলারেশন, সেখান থেকেও 10W40-তে 30-তে আপনার এই অ্যাক্সিলারেশনটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়ে যাবে। আলটিমেটলি 10W30 বলেন, 10W40 বলেন, 20W50 বলেন, এগুলো সব একই অয়েল, শুধুমাত্র ডিফারেন্স হচ্ছে এইটার ঘনত্বের বাইরে এদের আর কোনো ধরনের কোনো ডিফারেন্স নাই। তবে শীত বলেন অথবা গরম বলেন, সবকিছু ব্যালেন্স করে চালাইতে গেলে আপনার হচ্ছে সঠিক গ্রেডটা আপনি মেনটেন করবেন। এখন মনে করেন কিছু এরিয়া আছে যেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, বরফ পড়ে, সেখানে যাতে আপনার ইঞ্জিন অয়েলটা ভিতরে না জমে যায়, এই জন্য দেখবেন 0W20 আছে, 0W40 আছে, হ্যাঁ। তো এখন 0W-র জায়গায় আপনি যদি 10, এখন ধরেন এই যে 10W, এই 10W যদি আপনি ইউজ করেন, দেখেন আপনি যদি শীত প্রধান দেশে যান যেখানে মাইনাস তাপমাত্রা, সেখানে কিন্তু এই অয়েলটা শক্ত হয়ে যাবে, সেখানে আপনাকে 0W ইউজ করতে হবে, হ্যাঁ, 0W ইউজ করতে হবে। তার মানে কি 0 ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার, ওখানেও কিন্তু এই অয়েলটা লিকুইড থাকবে, এটা শক্ত হবে না, ওইটা এমন ভাবেই ওই অয়েলগুলো তৈরি করা। কিন্তু আলটিমেটলি ম্যাক্সিমাম এই যে 40 মানে কি, জেনারেলি ম্যাক্সিমাম তাপমাত্রা 40-30। তো আমাদের দেশে নর্মাল যে সাধারণ আবহাওয়ায় কিন্তু নর্মালি 30 থেকে 35-এর মতো আপনার হচ্ছে টেম্পারেচার থাকে বাংলাদেশের প্রেক্ষাপটে। তো সুতরাং আপনি 10W30 অথবা 20, আপনি 20 ইউজ করতে পারেন, কারণ বাংলাদেশে তো 20-র নিচে টেম্পারেচার আসেই না, খুব কম, রেয়ার। এরা শীতকালে তাও কিছু এরিয়াতে আসে, 16, 17 বা 18 আসতে পারে, কিন্তু আপনি 20W50 ইউজ করতে পারেন। তবে যেহেতু কোম্পানি আপনাকে বলেছে 10W40 ইউজ করার জন্য, আপনি 10W40 ইউজ করবেন। এখন আপনি যদি একটু ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে আপনি হচ্ছে ফুল সিনথেটিক বা সেমি সিনথেটিক এগুলো ইউজ করবেন। আবার ফুল সিনথেটিক ইউজ করে যদি মনে করেন আপনি 3000 চালাবেন আর মিনারেল ইউজ করে আপনি 1000 চালাবেন, সেটাও ভুল। আপনি ফুল সিনথেটিক দিয়েও 3000 চালাতে পারবেন, সেমি সিনথেটিক দিয়েও 3000 চালাতে পারবেন, মিনারেল দিয়েও নিশ্চিন্তে 3000 চালাতে পারবেন, কোনো টেনশন নাই, হ্যাঁ। এই জন্য আমার কথার উপরে ভরসা না করে আপনি চেষ্টা করবেন আপনার বাইকের সাথে যে ম্যানুয়াল বইটা দেওয়া রয়েছে সেটা পড়ার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।